ফুটবল বিশ্ব অপেক্ষা করছিল এক স্বপ্নের ম্যাচের জন্য। মেসির আর্জেন্টিনা বনাম ইয়ামালের স্পেন, বিশ্ব চ্যাম্পিয়ন বনাম ইউরো চ্যাম্পিয়ন। ফুটবলের দুই মহাদেশের সেরা দলের লড়াই। সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল। বড় এক সিদ্ধান্তে বাতিল হয়ে গেল বহুল প্রতীক্ষিত লা ফিনালিসিমা ম্যাচ। চলুন পুরো ঘটনা জেনে নেওয়া যাক। ফুটবল প্রেমীরা অনেকেই হয়তো ক্যালেন্ডারের পাতায় গোল দাগ দিয়ে রেখেছিলেন, কারণ সামনে ছিল এক স্বপ্নের ম্যাচ। একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। পুরো ফুটবল বিশ্ব অপেক্ষা করছিল এই লড়াই দেখার জন্য, কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন ভেঙে গেল। বহুল প্রতীক্ষিত লা ফিনালিসিমা ম্যাচটি আপাতত বাতিল হয়ে গেছে। আজ ইউএফা এক বিবৃতিতে জানিয়েছে ২৭ মার্চ কাতারে যে ম্যাচটি হওয়ার কথা ছিল সেটি আর আয়োজন করা সম্ভব হচ্ছে না। মূল সমস্যা শুরু হয় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে। এই পরিস্থিতির কারণে কাতারের ম্যাচ আয়োজন করা কঠিন হয়ে পড়ে। তাই ভেন্যু পরিবর্তনের কথা ভাবতে শুরু করে ইউএফা। প্রথমে তারা প্রস্তাব দেয় ম্যাচটি মাদ্রিদের ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে আয়োজন করা যেতে পারে, কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি আর্জেন্টিনা। এরপর ইউএফা নতুন একটি পরিকল্পনা দেয়, ২ লেগের ম্যাচ, একটি মাদ্রিদে আর একটি বুয়েন্স এরেসে, কিন্তু সেটিও ফিরিয়ে দেয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। শেষ চেষ্টা হিসেবে ইউএফএ জানায় ২৭ মার্চ বা ৩০ মার্চ ইউরোপের কোনো নিরপেক্ষ মাঠে ম্যাচটি আয়োজন করা যেতে পারে, কিন্তু আর্জেন্টিনা জানিয়ে দেয় তারা ওই তারিখে খেলতে পারবে না, তারা শুধু ৩১শে মার্চ খেলতে পারবে। এই মতবিরোধের কারণেই শেষ পর্যন্ত ভেস্তে যায় বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। ফলে আপাতত দেখা হচ্ছে না সেই স্বপ্নের লড়াই।